রেকর্ড আছে? এখান থেকে রেকর্ড অপশন আছে। ওকে, হ্যাঁ। হয়ে গেছে অলরেডি। ওকে, উপরে দেখেন ডাইন কোনায় লাল বাতি জ্বলতেছে। হ্যাঁ। তো সেকেন্ড যে কেবলটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড, টুইস্টেড কথাটার অর্থ হচ্ছে পেঁচানো। আমরা অনেক সময় অনেকে গালি দেওয়ার সময় বলি যে টুইস্টেড মাইন্ড। টুইস্টেড মানে হচ্ছে খুব প্যাচ লাগাই না যে মানুষগুলো আছে খালি মাথার ভিতরে অনেক জটিল জটিল প্যাচ, এদেরকে আমরা বলি টুইস্টেড মাইন্ড। আর কেবলের মধ্যেও একটা আছে যে একটা সেন্ট্রাল কেবল, তার ভিতরে অনেকগুলা জোড়ায় 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 থাকে। এই জোড়াগুলা প্রত্যেক জোড়া নিজের সাথে টুইস্টেড করা থাকে, একটা একটার সাথে পেঁচানো থাকে। এটাকে বলে টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলটা বেশিরভাগ টেলিকমিউনিকেশনে ব্যবহার করা হয়। টেলিফোনে, আমরা টেলিফোনের তার তার দেখেছি কিনা কেউ? আগে ল্যান্ড ফোন ছিল, এখনো টেলিফোনে শর্ট ডিস্টেন্সে যে মোবাইল কমিউনিকেশন বা টেলিফোনে এক্সচেঞ্জ গুলাতে এই তারটা ব্যবহার করে। এটা টুইস্টেড পেয়ার কেবল। আর থার্ড যে কেবলটা, এইটা আমরা অনেকেই দেখছি কিন্তু আমরা জানি না এটা কি। আমাদের এখন বেশিরভাগের যে ইন্টারনেট কানেকশন গুলো হয় সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল হয়। ফাইবার অপটিক কেবলটা কি? ফাইবার অপটিক কেবলটা হচ্ছে বেসিক্যালি একটা ফাইবার যেটা চুলের মতো সরু। ওই চুলের মতো সরু একটা কাচের কোর, এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে একদম ফ্রন্টে একটা ট্রান্সপারেন্ট জিনিস দেখা যাচ্ছে, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ওইটা ওই যে ফাইবারটা, এই ফাইবারটা চুলের মতো থিকনেস, কিন্তু এইটার ভিতর দিয়ে আলো চলাচল করে। যেখানে অন্যান্য কেবল দিয়ে বিদ্যুৎ চলাচল করে বা কোনো সিগন্যাল চলাচল করে, এখানে এই কেবলটার ভিতর দিয়ে আলো চলাচল করে। এই আলো দিয়েই আমাদের সমস্ত ডাটা কমিউনিকেশন গুলো হয়। ফলে আমাদের বাসায় যে ওয়াইফাই এর কানেকশন এসেছে, হলুদ একটা কেবল দেখা যাবে, এটা আসলে এই কেবলটা। এখন কথা হচ্ছে যে এই কেবলেরও অনেকগুলা আউটার জ্যাকেটিং থাকে, কোটিং থাকে। বেসিক্যালি এর ভেতরের যে লাইট সিগন্যালটা যাতায়াত করে এর ভেতর দিয়ে, ওটাকে যাতে ওটা যাতে বেরিয়ে যেতে না পারে এবং বাইরে থেকে অন্য কোনো লাইট সিগন্যাল যাতে এখানে ঢুকে যেতে না পারে, সেখান থেকে রক্ষা করার জন্য অনেকগুলো লেয়ারে এটাকে প্রোটেকশন দেওয়া হয়। তো পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে যে আচ্ছা এই কেবলটা ছবি দিয়ে এটা কি কেবল, এটাতে কিভাবে কমিউনিকেশন হয়, কোথায় ব্যবহার হয়, এতটুকুই। এটা ইন্টারনেট কমিউনিকেশনে ব্যবহার হয় বেসিক্যালি। এই যে আমরা সাগরের নিচ দিয়ে যে কেবলগুলা নিয়ে আসছি, ফাইবার অপটিক কেবল বলি, সেগুলো হচ্ছে এইটা। এবং এই সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল সবই ফাইবার অপটিক কেবল। আর বাসা বাড়িতে ইদানিং ওয়াইফাই যা কানেকশন দেওয়া হচ্ছে সবই ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের সুবিধা হচ্ছে এটার স্পিড, ডাটা স্পিড অনেক বেশি। নর্মাল যে কোনো ইন্টারনেট কেবলের চাইতে এটা ডাটা স্পিডটা বেশি। যেটা আগে ব্যবহার করা হয়তো ক্যাট 6 কেবল, ক্যাট 5 কেবল, ওগুলোর চেয়ে বেশি। এখন যে কেবলটা দেখা যাচ্ছে এটা আর্মার্ড কেবল। এটা যে কোনো পাওয়ার কেবলের ক্ষেত্রেই হতে পারে। একে কথার কথা, আমি গরু চড়াইতেছে একটা মাঠের মাঝখান দিয়ে, ইলেকট্রিকের তার নিব, তো গরু এটাকে পায়ের চাপে তারটা নষ্ট করে ফেলতে পারে। মুশফিক, সেই সব জায়গাতে আমরা আর্মার্ড কেবল ইউজ করব, যে ইলেকট্রিক ওয়্যারটার চারদিকে একটা মেটাল একটা কেসিং থাকে। ওই মেটাল কেসিং এর ভিতরে থাকার কারণে এই কেবলটা নষ্ট হয় না। এটা জাস্ট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় আর কি। তো এটা বেশি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রিয়াল কানেকশনে, আন্ডারগ্রাউন্ড ওয়্যারিংও ব্যবহার করা হয়। অনেক তার মাটির নিচ দিয়ে চলে যায়, সেসব জায়গায় আর্মার্ড কেবল ব্যবহার করা হয়। ফ্লেক্সিবল কেবলটা আমরা সবাই মোটামুটি চিনি। এই কেবলটা আমরা ব্যবহার করি হলো বাসা বাড়িতে। আপনার কিছু একটা হইলেই যে আপনি একটা বাতি লাগাবেন, ফ্যান লাগাবেন, একটা প্লাগ ওয়্যারিং করলেই দোকানে গিয়ে যে তারটা কিনে নিয়ে আসেন, ওইটা হচ্ছে এই তারটা। এখানে আমরা লিখে রেখেছি কমন ইন ডোমেস্টিক অ্যাপ্লিকেশন, অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড পোর্টেবল টুলস। চেনা যাচ্ছে না এই কেবলটা? জি চেনা যাচ্ছে। ওকে, এই কেবলটা হচ্ছে আমাদের বাসা বাড়ির আশেপাশে যে হার্ডওয়্যারের দোকানগুলো বা ইলেকট্রিকের দোকানগুলো যে তার পাওয়া যায় ওটাই, কিন্তু এটা দুইটা ব্যবহার করতে হয়। তা আমরা পজিটিভ আর নেগেটিভ আলাদা করার জন্য লাল এবং কালো ব্যবহার করি। অনেক সময় আর্থিং এর জন্য সবুজ কালার ব্যবহার করি। আর্থিং, যাতে বোঝা যায় যে এই তারটা দিয়ে আর্থিং করা হয়েছে। এই তারটা পজিটিভের জন্য, এই তারটা নেগেটিভের জন্য, এই জন্যই কালারগুলো আলাদা করা হয়, নাইলে কালারের আর কোনো ভূমিকা নাই। এখন তিনটা কেবল দেখাবো। এই কেবলগুলো আমাদের ভবিষ্যতে যদি আমরা পাওয়ার সেক্টরে বা সোলার সেক্টরে আরো কাজ করি, বড় কাজ করি, তখন খুব কাজে লাগবে। তো একটা হচ্ছে হাই ভোল্টেজ পাওয়ার কেবল। তো হাই কথা ভোল্টেজ, কেটে কেটে আসতেছিল আমার এখানে।
এখন শুনে যাচ্ছে? একবার একটু বললে ভালো হতো। কোনটা? আমার এখানে মনে হয় ইন্টারনেট স্লো। কি হ্যাঁ, বলছো প্রায়? হ্যাঁ, আগের স্লাইডটার অনেক কিছুই মিস করছি আমি এই মানে স্লাইডের। আমরা নর্মালি বাসার পাশের দোকান থেকে যে কেবল গুলা কিনি ওটা হচ্ছে ফ্লেক্সিবল কেবল। ফ্লেক্সিবল কেবলটা দিয়ে আমরা আচ্ছা, বাসার বিভিন্ন ছোটখাটো ওয়্যারিং করি, প্লাগ লাগাই, বাতির হোল্ডার লাগাই, অনেক সময় ফ্যানে ওয়্যারিং করে অনেকে। একদমই সাধারণ মানের তার এগুলো, ফ্লেক্সিবল কেবল দিয়ে। তারপরে যে কেবলটা দেখাচ্ছি পাওয়ার কেবল, এটাকে বলে হাই ভোল্টেজ কেবল। যে যে কালার গুলো, হ্যাঁ, ভাই, বাকি যে কালার গুলো একটু কি মিনিং বলবেন? কোন কালারটা বেসিক্যালি আমরা কিসের জন্য ইন্ডিকেট করব? আমরা লাল তারটা সাধারণত, লাল বা অরেঞ্জ কালারের তারগুলো সাধারণত লাল, অরেঞ্জ, হলুদ, এগুলো আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করি, মানে পজিটিভ। আমাদের সুইচ বোর্ডে তিনটা ছিদ্র থাকে, দুইটাও থাকে। ওই দুইটা ছিদ্রের মধ্যে একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। যেমন একটা প্লাগ লাগাতে গেলে আমাদের দুইটা তার লাগাতে হয়। তো জি আমরা ভাই। একটা তার লাগাবো লাল, একটা লাগাবো কালো, যাতে আমি ওকে। মেনশন করার জন্য যে একটা পজিটিভ তার, একটা নেগেটিভ তার। আর অনেক সময় তিনটা সকেট যে প্লাগে থাকে সেখানে থার্ড পিনটা হচ্ছে আর্থিং এর তার, যে ওই তারটা সরাসরি মাটিতে চলে যাবে। এভাবে ওয়্যারিং করা আছে, এক্সট্রা কারেন্টটা ওখান দিয়ে চলে যাবে, ফলে কোনো দুর্ঘটনা ঘটে না আর্থিং করলে। এই আর্থিং এর তারটা করা হয় সবুজ রং দিয়ে। ওকে। ঠিক আছে, ওকে। এখন আমরা যে আমরা যদি সুযোগ পাই কখনো বড় পাওয়ার প্ল্যান্টে, সবাইকে একটা স্টাডি ট্যুর দেওয়ার চেষ্টা করব, আমাদের এই ট্রেনিং এ যারা অংশগ্রহণ করে। পরে আমি চেষ্টা করব যে আরো লোকজন জড়ো করতে। একটা পাওয়ার প্ল্যান্টে তো অল্প লোক নিয়ে গেলে হয় না অ্যাকচুয়ালি। তো যেটা দেখানোর চেষ্টা করি পাওয়ার প্ল্যান্টে নিলে, আমরা খাই দাই ঘুরি, খুব সুন্দর সুন্দর দৃশ্য সিনারিও থাকে, ওটা দিয়েই সময় কেটে যায়। আধা ঘন্টা 1 ঘন্টা মূল পাওয়ার প্ল্যান্টের কনস্ট্রাকশনটা দেখানোর চেষ্টা করি আর কি। বিশেষ করে ইঞ্জিনিয়ারদের নিয়ে গেলে বেশি প্যাঁচ লেগে যায়, সাধারণ মানুষের নিয়ে গেলে আলাপ আলোচনা অনেক সহজভাবে করি। সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের কাজ কি। পাওয়ার প্ল্যান্টের কাজ পাওয়ার উৎপাদন করা, কিন্তু সে আমার বাড়িতে কেমনে পৌঁছাবে? আমার বাড়িতে পৌঁছাবে পাওয়ার প্ল্যান্ট থেকে। সে এই পাওয়ারটাকে বড় বড় টাওয়ার দিয়ে ট্রান্সপোর্ট করে। ট্রান্সপোর্ট করে নিয়ে এসে তারপরে কথা কথা আশুগঞ্জ থেকে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে বড় টাওয়ার দিয়ে ঢাকায় আসছে। ঢাকায় আসার পরে একটা স্টেশনে এই পাওয়ারটা নামছে রামপুরায়। রামপুরায় একটা সাবস্টেশন থেকে আবার ভোল্টেজ অনেক কমিয়ে তারপর আমাদের বাসায় দেওয়া হয়। এই যে আশুগঞ্জ থেকে সে যে ঢাকায় আসছে, সেই পাওয়ার কেবলটা হচ্ছে এই পাওয়ার কেবলটা। কেন এটা? এটা হাই ভোল্টেজ পাওয়ার। কারণ পাওয়ার প্ল্যান্ট থেকে যে পাওয়ারটা ট্রান্সমিট করা হয় ওইটা 1,32,000 ভোল্ট আর 2,50,000 ভোল্টে ট্রান্সমিট করা হয়। এই যে 1,32,000 ভোল্ট, 2,50,000 ভোল্ট, ইভেন আমাদের আমিন বাজার দিয়ে একটা লাইন আছে ওটা 4,50,000 ভোল্টের। তো এই এই পাওয়ার কেবলগুলো স্পেশালি তৈরি করা হয় এই নারায়ণগঞ্জে যারা থাকছে হাফসা বা মিশকাত, তোমরা চলাচল করতে দেখবা যে রাস্তার পাশে আমাদের ডিসি অফিসের সামনে বড় বড় রোল রেখে দেওয়া হয়েছে। এগুলাও হাই ভোল্টেজ না, ওগুলো মিড ভোল্টেজ কেবল, কিন্তু কনস্ট্রাকশনটা এরকমই। ভেতরে একটা কোর থাকে, ওটা দিয়ে পাওয়ারটা ফ্লো করে, আর বাকি সবগুলো হচ্ছে ওর প্রোটেকশন জ্যাকেট। তো এইটা আমরা পরীক্ষায় কি কি প্রশ্ন করব, যে হাই ভোল্টেজ কেবলটা কোথায় ব্যবহার করে? এটা ট্রান্সমিশনে ব্যবহার করে, পাওয়ার ট্রান্সমিশনে। আর কোথায় এটার ভোল্টেজ কত হয়? ভোল্টেজ হয় হচ্ছে 2,50,000 ভোল্ট, 1,32,000 ভোল্ট, বা 250 কেভি বা 132 কেভি। কে মানে 1000। তো 132 কে মানে হচ্ছে 1,32,000। 250 কে মানে হচ্ছে 2,50,000। কে এর ব্যাপারটা তো বুঝেন সবাই, তাই না? কিলোবাইট। হ্যাঁ, কিলো, কিলো, বাইট না, কিলো বোঝানোর জন্য। কিলো, কিলো, সরি। হ্যাঁ, কিলো মানে হচ্ছে একের পরে তিনটা শূন্য। এই কিলো বোঝানোর জন্য সংক্ষেপে কে দিয়ে প্রকাশ করি। ওকে। মিডিয়াম ভোল্টেজের একটা কেবল দেখাচ্ছি, এটা হাই ভোল্টেজের কেবলের মতোই একই জিনিস, কিন্তু এটা ব্যবহার করা হয় যেমন আমাদের ট্রান্সমিশন লাইনের পরে আর একটা লাইন আছে ডিস্ট্রিবিউশন লাইনের। আমাদের বাসায় আসার আগে ট্রান্সমিশন লাইনের মাঝখানে একটা তার থাকে, ওইটা 33,000 ভোল্ট থেকে 45,000 ভোল্ট হয়।
ওইটাকে বলি আমরা মিডিয়াম ভোল্টেজ, 33,000 থেকে 45,000, এই যে নিচে অ্যাপ্লিকেশনের মধ্যে লেখা আছে, ঠিক আছে। এখন মিডিয়াম ভোল্টেজ মানে হইলো 1,000 থেকে আসলে 35,000 বা 45,000 ভোল্ট। সো আমাদের যে ডিস্ট্রিবিউশন লাইনে 33,000 ভোল্টেজের একটা, সরি এটা ট্রান্সমিশন লাইন, 33,000 ভোল্টের একটা ট্রান্সমিশন লাইন বাংলাদেশে এখনো আছে, যেটা সরকার আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। সরকার চাচ্ছে যে, এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট শুরু করেছে, যে যত বেশি হায়ার ভোল্টেজে পাওয়ার ট্রান্সমিট করা যায় তত ওই যে সিস্টেম লস কম, বিদ্যুৎ চুরিও কম করা যায়। বিদ্যুৎ চুরিটা খুব ভয়ঙ্কর লেভেলে হয়েছিল অতীতকালে, আওয়ামী লীগের আমলেও হয়েছে। তবে এখন বেশিরভাগ ভোল্টেজ হচ্ছে 4,50,000 আর 2,50,000। তো আগে 33,000 ভোল্টের একটা লাইন ছিল, সেটা এই কেবল গুলো দিয়ে করতো। তা আমরা মিড ভোল্টেজের রেঞ্জটা জিজ্ঞেস করতে পারি যে এর রেঞ্জ কত। 1,000 থেকে 35,000 ভোল্ট রেঞ্জ, বা 1,000 থেকে 45,000 ভোল্ট হচ্ছে রেঞ্জ। আর অ্যাপ্লিকেশন কোথায়? অ্যাপ্লিকেশন হচ্ছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে বা ট্রান্সমিশন নেটওয়ার্কে। সংক্ষেপে এইটুকুই, তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের এই কোর্সের জন্য। এইখানে আরেকটা কেবল দেখাচ্ছি, লো ভোল্টেজ পাওয়ার কেবল। তো লো ভোল্টেজ বলতে আমরা কত ভোল্টকে বুঝি? লো ভোল্টেজ বলতে আমরা বুঝি শূন্য 1 ভোল্ট থেকে শুরু করে 1,000 ভোল্ট পর্যন্ত। আমরা কিন্তু 220 ভোল্টের শক খেয়ে কিন্তু মারা যেতে পারি, কিন্তু মারা গেলে কি হবে? এটা লো ভোল্টেজ। আর মিডিয়াম ভোল্টেজের শক খেলে আমরা একদম পুরো কয়লা হয়ে যাবো গা। হাই ভোল্টেজ যেটা, ওটাতে আমাদের খুঁজেই পাওয়া যাবে না, আমরা গায়েব হয়ে যাবো আসলে। যেটা ওই যে 2,50,000 ভোল্ট, ওটার কাছাকাছি যাওয়া যায় না, টেনে নিয়ে নেয় গায়ের মধ্যে। ওটা ম্যাগনেটিক চুম্বকের মতো টান দেয়। ইভেন যে আমাদের ডিস্ট্রিবিউশন হয় ওটাও 11,000 ভোল্টেজে হয়। অনেকের বাসার বারান্দা দিয়ে 11,000 ভোল্টেজের লাইন গেছে, বারান্দার 2-3 ফুট দূর দিয়ে। এগুলো খুবই বিপজ্জনক, এটা কিন্তু টানে। আমরা একবার দেখেছিলাম একটা বৃষ্টির পরে 11,000 ভোল্টেজের উপরে গিয়ে কার বাসায় যেন কাপড় শুকাতে দিছে, সেই কাপড়, ভেজা কাপড় গিয়ে ওই 11,000 ভোল্টেজের উপরে পড়ে দুইটা লাইনের মধ্যে শর্ট সার্কিট হয়ে ধা ধা করে আগুন ধরে গেল। তার আর মানে কি এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় ভাই? একদমই একদমই তাই, ম্যাগনেটিক ফিল্ড, আমি শব্দটা ব্যবহার করতে চাই না, বাকিদের জন্য কঠিন হবে বলে। তো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ও টানে। আবার আরেকটা কেস আছে আমাদের পরিচিতই একজন, তার বাসার বারান্দার 2 ফুট দূর দিয়ে 11,000 ভোল্ট গেছে। সে করছে কি, ওই তারের উপরে কি যেন একটা আটকাইছে, পলিথিন ব্যাগ না কি, সে ঘরের ভিতর থেকে একটা লাঠি নিয়ে ওই 11,000 ভোল্টেজের উপরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে পলিথিন ছুটাইতে গেছে, পরে তাকে এমন টান দিছে যে তার ওই যে কাঠের লাঠি মনে হয় হালকা ভেজা টেজা ছিল, শক খেয়ে তার এক হাত হাই অবশ্যই হাই। 15-20 দিন হসপিটালে ছিল। একদম গায়ে আগুন ধরে গেছে, পরে ডানা অচল হয়ে গেছে, অবশ্যই গেছে। তো খুব সাবধান ইলেকট্রিক্যাল কেবল। ইভেন বাসার ভেতরে যেটাকে আমরা লো ভোল্টেজ বলছি, এই ছবিটাতে দেখা যাচ্ছে লো ভোল্টেজের কেবল গুলাও এরকমই। আমরা সবাই দেখি বাসার ভিতরে যে কেবল গুলা, এইগুলা 1,000 ভোল্ট পর্যন্ত। এবং এটার বেশিরভাগ ব্যবহার হচ্ছে ইয়াতে, বাসা বাড়ির ওয়ারিং। আমাদের মিটিংটা আর 10 মিনিট আছে, এটা আরেকটা লিঙ্ক এখনই আমি দিয়ে রাখি, নাইলে পরে ভেজাল হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সেকেন্ড মিটিংটা লিংক দিয়ে রাখতেছি। আপনারা যারা দেখবেন যে এই গ্রুপ আর কাজ করতেছে না, চট করে ওই লিংকে ঢুকে যান। সম্ভবত আর মিনিট 8 মতো আছে। হ্যাঁ, ওই তো 8 মিনিটের পরে 2-3 মিনিট এমনি চলতে থাকে। অটো অফ হয়ে যাবে। হ্যাঁ, অটো অফ হয়ে যাবে। এই আমি সেকেন্ড সেকেন্ড লিংকটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা দ্রুত গতিতে আরেকটু যাই। এরপরে যে কেবলটা দেখছি এটা সিঙ্গেল কন্ডাক্টর কেবল। আমরা অনেকেই দেখছি না একটা তারের ভিতরে একটা গুণা, দেখছি কিনা কেউ? জি ভাই। এটা বেশিরভাগ ব্যবহার করে ইলেকট্রিক্যাল সার্কিটে, একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট জোড়া দেওয়ার জন্য। এই যে এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে, ইন্টারনাল ওয়্যারিং অফ ইকুইপমেন্ট। তো এইটাও আমাদের জন্য আসলে এই কোর্সের জন্য খুবই ইম্পর্টেন্ট না, জাস্ট টু সি দিয়ে দিলাম। এটাকে একটা আছে সিঙ্গেল কন্ডাক্টর কেবল, আরেকটা আছে মাল্টি কন্ডাক্টর কেবল। একই জিনিস, এরকম বিভিন্ন গাড়িতে, কন্ট্রোল সিস্টেমে, বিশেষ করে প্রাইভেট কারটারে ব্যবহার করে এই কেবলগুলা, মাল্টি কন্ডাক্টর কেবলটা। কিন্তু এই কেবলটা আমরা কি চিনি সবাই? এখন যেটা দেখতে পাচ্ছি রিবন কেবল,
হ্যাঁ, এটা ভাই এটা দেখছি। চিনি। হ্যাঁ কম্পিউটারের ভেতরে এটা থাকে না। সকল কম্পিউটার প্রিন্টারের ভেতরে এই কানেকশন কেবলগুলো থাকে। এটা এই কেবলটা আমরা সোলার সিস্টেমে যে চার্জ কন্ট্রোলার এবং ইনভার্টার ব্যবহার করি ওটার ভিতরেও এই রিবন কেবলটা প্রচুর ব্যবহার হয়, কারণ ওখানে অনেক মাইক্রোপ্রসেসর আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় কানেকশন দিতে গেলে এই কেবলগুলো লাগে। যদিও ওই লেভেলে আমরা কাজ করব না, আমরা তো আসলে কমার্শিয়াল লেভেলে চলে যাব কিছুদিন পরে, জানার জন্য দেখতেছি এগুলো। আচ্ছা, তারপরে স্লাইডে যাই। এইটা হচ্ছে সোলার কেবল। এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সোলার কেবলের বিশেষত্ব হচ্ছে এই কেবলটা ফ্লেক্সিবল হয়। আগে আমরা যে ফ্লেক্সিবল কেবল দেখেছি, সোলার কেবলটা ফ্লেক্সিবল হয় এবং সোলার কেবলের ভিতরে এই যে কন্ডাক্টর দেখা যাচ্ছে, কন্ডাক্টর মানে এই যে মেটাল পিস গুলা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে জি ভাই। অনেক থাকে। তো যে এটা এগুলা হ্যাঁ, এগুলা ডিসি কেবল বলি আমরা, সোলার কেবলও বলে। এটার ভিতরে কন্ডাক্টর থাকে অনেক, যাতে করে সোলার প্যানেলের ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম কারেন্ট ট্রান্সফার করা যায়। যদি আমি ইলেকট্রিক্যাল কন্ডাক্টর কম দিতাম তাইলে কিছু ইলেকট্রন মিস হয়ে যেত, কিছু কারেন্ট মিস হইতো। সে কারণে আমরা বাসাবাড়িতে যে এসি যে তারগুলা ব্যবহার করি এসি কারেন্টের জন্য, বা বাসাবাড়ি ওয়্যারিং এ যে তার ব্যবহার করি, ওইটার মধ্যে আবার হিসাবটা অন্যরকম। ওখানে কিন্তু কন্ডাক্টর থাকে 2-3টা বা 4টা, কিছু কিছু ক্ষেত্রে 5টা কন্ডাক্টর থাকে। এখানে কিন্তু কন্ডাক্টর অনেকগুলা, 40-50টা। এবং এই অসংখ্য কন্ডাক্টর থাকা আর ফ্লেক্সিবল তার হওয়া, এটাই হচ্ছে সোলার কেবলের স্পেশালিটি। এটা আরেকটা স্পেশালিটি আছে, এই কেবলের চারদিকে একটা আল্ট্রাভায়োলেট রে কোটেশন থাকে, আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করার জন্য। কেন এই কোটেশনটা তাকে কোট করা থাকে? কারণ হচ্ছে সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রেটা যে কোনো জিনিসকে ধীরে ধীরে ক্ষয় করে নষ্ট করে ফেলে। তো সোলারের কেবলটা তো 25 বছরের জন্য লাগাবো। যদি আমি কোনো নর্মাল কেবল লাগাই যেটার মধ্যে ইউভি প্রোটেকশনটা নাই, মানে পৃথিবীর যে কোনো জিনিসই তো দিন গেলে আস্তে আস্তে ক্ষয় হয়, ভঙ্গুর হয়। একটা প্লাস্টিকের বালতিতে যদি আমরা গাছ লাগাই, আর গাছটা যদি আমি বারান্দায় বা ছাদে রাখি, 1 বছর পরে দেখা যাবে যে প্লাস্টিকের বালতি কুরমুর কুরমুর করে ভেঙে যাচ্ছে সব, যায় না? হ্যাঁ। তো সোলার, যে কোনো ইলেকট্রিক্যাল কেবলের বাইরের যে জিনিসটা ওটা তো প্লাস্টিকই, ওটা আসলে পিভিসি। এটাও যদি আমি ভালো না দেই তাহলে কিছুদিন পরে অটোমেটিক এটা ওপেন হয়ে যায়, শর্ট সার্কিট হয়, আগুন ধরে যায় এবং ভঙ্গুর হয়ে ছুটে যায়। সেই কারণে সোলারের ফেটে যায়। জন্য ফেটে যায়। সোলারের জন্য যে কেবলগুলো আমরা ব্যবহার করব সেই কেবলটাতে অবশ্যই আমরা চেষ্টা করব যাতে ইউভি কেবল দিতে পারি। আর যদি ইউভি কেবল দেওয়া না যায়, ইউভি কেবল সবসময় মার্কেটে পাওয়া যায় না। ইউভি কেবল বলতে বোঝাচ্ছি ইউভি প্রোটেকশন লেয়ার আছে যে কেবলে, এবং অনেক সময় এটা মার্কেটে পাওয়া যায় না। পাওয়া না গেলে আমরা চেষ্টা করব বাজারে এক্সিস্টিং বেস্ট কোয়ালিটির কেবলটা দিতে। আমরা সাধারণত বিআরবি বা বিবিএস এর বাইরে যাই না। বিআরবি কেবলটা, বিবিএস এই দুইটাই বেশি ব্যবহার করি। আর ইউভি কেবলটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, অনেক সময় মার্কেটে পাওয়া গেলে ডিরেক্ট কিনে ব্যবহার করি আমাদের প্রজেক্টে। আরেকটা কেবল ইনস্ট্রুমেন্টাল যন্ত্রপাতির ভিতরে ব্যবহার করে, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, খালি ইনস্ট্রুমেন্টে ব্যবহার করে এটা জানলেই হবে। আচ্ছা, এখন চলে আসি কানেক্টরের আলাপে। আমাদের আর 4 মিনিট আছে। এটা বন্ধ হয়ে গেলে ওটাতে অটোমেটিক চলে যাবে। কানেক্টর আমরা দেখে নিই কি যে এক এক কানেক্টরের এক এক নাম। এগুলা সোলার সিস্টেমে, অন্যান্য ইলেকট্রিক্যাল সিস্টেমও ব্যবহার করে। এই কানেক্টরটার নাম হচ্ছে প্লাগ অ্যান্ড সকেট কানেক্টর। এখানে একটা কথা বলি, এই কানেক্টরকে অনেকে মেল ফিমেল কানেক্টর বলে। এই নামটা ইঞ্জিনিয়ারদের দেওয়া না, এটা হচ্ছে টেকনিশিয়ানরা এইসব নাম বাইর করছে। আসলে এটা প্লাগ এন্ড সকেট কানেক্টর। তো আমি প্রফেশনালি চেষ্টা করি যে আমার সেক্টরে যে নেমিং গুলা সেক্সিস্ট নাম না ইউজ করতে, জেন্ডার রিলেটেড কোনো নাম না ইউজ করতে। অনেকে আছে কথা কথা বলে যে কি বলে, ডোন্ট মাইন্ড, আমি এমনি বলতেছি এক্সাম্পল দেওয়ার জন্য, যে ভার্জিন প্লাস্টিক, ভার্জিন অমুক তমুক, এই সমস্ত শব্দ আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করতে আর কি। তো কিন্তু জি ভাই। দোকানদাররা আবার মেল ফিমেল কানেক্টর ছাড়া আসলে কিছু বুঝে না, ওদেরকে মেল ফিমেল কানেক্টর না বললে ওরা এই জিনিস দিতেই পারবে না। কিন্তু আমরা চেষ্টা করব প্র্যাকটিস করতে যে যেটার যেই নাম সেই নামে ডাকতে। এই কানেক্টরটা ওই দুইটার পিছনেই কেবল কানেকশন থাকে, একটা আরেকটার মধ্যে দিয়ে দুইটা পাওয়ার লাইনের মধ্যে আমরা কানেকশন স্থাপন করি, প্লাগ অ্যান্ড সকেট কানেক্টরস।
নেক্সট যে কানেক্টরটা বলবো এটাকে বলে ব্যানানা কানেক্টর। এটা শেপের কারণে, প্রথম ছবিটা দেখা যাচ্ছে না উপরের দিকটা, ব্যানানা ব্যানানা শেপের। এই কানেক্টরটা আমরা অডিও সিস্টেমে সবাই ব্যবহার করছি, অডিও স্পিকারে ব্যবহার করি না? কেউ করছেন? হ্যাঁ। তো এটা স্পিকারের মধ্যে, ল্যাবরেটরি বিভিন্ন ইকুইপমেন্টের মধ্যে এই ব্যানানা কানেক্টরটা ব্যবহার করা হয়। আর এই ধরনের কানেক্টর, এটা ব্যাটারির সাথে কানেকশনের সময় এই কানেক্টরটা ব্যবহার করি, এটার নাম রিং কানেক্টর। যাতে অনেক সময় আমরা গ্রাউন্ডিং কানেকশনের মধ্যে আমাদের আর্থিং গ্রাউন্ডিং দিতে হয় সোলার সিস্টেমের মধ্যে, সেখানেও আমরা রিং কানেক্টরটা ব্যবহার করি। তারপরে আছে ব্লেড কানেক্টর, এটাও আমাদের অনেকের পরিচিত হতে পারে, পরিচিত না হইলে ছবিটা দেখে নেন, আমরা এগুলা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ভবিষ্যতে হাতে কলমে। তো এইটা সাধারণত আমরা এয়ার কন্ডিশন বা গাড়ি এই সমস্ত জায়গায় ব্যবহার করি, এই ব্লেড কানেক্টর। আর একটা হলো গিয়ে ইউএসবি কানেক্টর, এটা কে কে চিনেন না? ইউএসবি কানেক্টরটা এটা হচ্ছে শুধুমাত্র সামনের পোর্টটার কারণে কানেক্টর, এটা অ্যাকচুয়ালি কেবলটা ডিসি কেবল, ফ্লেক্সিবল ডিসি কেবল, আর সামনের ওই পোর্টটা হচ্ছে ইউএসবি কানেক্টর। এটা কোথায় ব্যবহার হয় এটা পরীক্ষায় আসলে কে কে দিতে পারবে না? ইউএসবি কানেক্টর কোথায় কোথায় ব্যবহার হয় এটা পরীক্ষায় আসবে কিন্তু। আচ্ছা, এই যেটা কানেক্টরটা দেখাচ্ছি, দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কানেক্টর আজকের ক্লাসের। এটা হচ্ছে MC4 কানেক্টর। ওকে, আমরা ওই আমাকে নোটিফিকেশন দিচ্ছে জুমে যে আর 5 মিনিটের মধ্যে পরের মিটিং এ যেতে পারবো। এনিওয়ে আমি আর 1 মিনিট কথা বলার সুযোগ পাবো। MC4 কানেক্টরটা আসলে বেশিরভাগ সময় আমরা সোলার সিস্টেমের সাথে ব্যবহার করি, এবং আমরা মানে MC4 কানেক্টরটা এইটাই সবচেয়ে নিরাপদ, সবচেয়ে বেশি এনার্জি ট্রান্সফার করতে পারে। এইটা ছবি দেখে চিনে রাখেন, এটা নওপুর মার্কেটে পাওয়া যায়, তবে এর মধ্যে ভালো আছে খারাপ আছে। আমরা যখন ব্যবহারিক ক্লাস করব তখন এই MC4 কানেক্টর দিয়েই সোলার প্যানেলের সাথে ইনভার্টার কানেকশন দিব বা আদার আদার কানেকশন গুলো দিব, তখন আরো ভালো করে এটা শেখা যাবে। আর এই কানেক্টরটার নাম হচ্ছে স্পেড কানেক্টর, এটাও আপনারা অনেকে দেখে থাকবেন। এটা দিয়ে আমরা গাড়িতে, বিশেষ করে মোটরসাইকেল বা প্রাইভেট কারে যে ব্যাটারি কানেকশন দেয়, ওটা এই কানেক্টর দিয়ে দেয়। আর তাছাড়া এটি স্মল ইলেকট্রনিক ডিভাইসের মধ্যেও এই স্পেড কানেক্টরটা ব্যবহার করা হয়। ফর্ক টার্মিনাল বলে আর কি এটাকে, ফর্ক, কাঁটা চামচের মতো টার্মিনাল। তো আমাদের কানেক্টরের ক্লাস মোটামুটি শেষ, তারপরে আমরা নেক্সট জুম লিংকে চলে যাচ্ছি। আমি এখান থেকে লিভ করে আপনারা ওইটাতে জয়েন করেন, আমরা ওইটাতে সাপোর্টিং ডিসকাশন গুলা করবো। ইমরান আসছে দেখি, কি খবর ইমরান? পরের লিংকে চলে যাই আমরা এখান থেকে লিভ করে, তো ওখানে আমরা বাকি কথা বলতেছি।